বিশাল আকারে বড়। ও আনোয়ার ভাই, কেমন আছেন ভাই? কি করবা লাগছেন? এই কফি ক্ষেতটা দেখতাছি, কফির সাইজ কেমন হয়েছে। কফির সাইজ? তো কফি কয় পাখি বুনছেন? এই দুই পাখির মতো। দুই পাখি? এই যে যারা দাঁড়া আছেন, এটা আর একটা কই? কফি এই যে এটা? হ্যাঁ হ্যাঁ এটা। প্রিয় দর্শক, এই যে এখানে এক পাখি আর এখানে এক পাখি, দুই পাখি। তো ভাই কফি কি দু একটা কাটছেন নি? ও দেখতাছি আর কি, মানে কাটবো আর কি বিকালে। বিকালে বাছট করতেছেন আর কি? বাঁচতাছি আর কি, বিকালে দিকে কাটো মারি। তো দু একটা কাটেন নাই? একটা কাটছি। একটা কাটছেন, দেখান একটু। এই যে আছে। দেখো এদিকে আসেন। আচ্ছা ভাই, এখানে দেখা যায় আপনার বেগুনের চারা বুনছেন প্রতিটা লাইনে লাইনে। তো এই বেগুনের চারা আপনি কতটি বুনছেন? 300 অনুমান। 300-র মতো? হ্যাঁ 300 মতো লাগাইছি। আর এই বেগুনের চারা তো এই কফি কাটার পরেই তো আপনি, কফি কাটার পরে আর কি, কফি কাটার পরে এটা জোগাল দিবেন ভালো করে। লম্বা বেগুন আর কি, অনেক লম্বা? হ্যাঁ লম্বা বেগুন আর কি। ওটা তো লম্বা বেগুন তো সবচেয়ে দাম বেশি, ওটার কালার ভালো, খাইতেও ভালো। লম্বা। তো এই বেগুনের পর কি করবেন? বেগুনের পরে তার পাশাপাশি আমি মরিচের চারা লাগাইতে চাই আর কি। মরিচের চারা লাগাই। মরিচের চারা কয়টা লাগাবেন? 200-250 মতো হবে। হ্যাঁ, জায়গাগুলো লাগাইলে তো বর্ষাকালীন, হ্যাঁ বর্ষাকালে আপনার ভালো ফলাফল আসবে আর ভালো লাভবান হবে। বৃষ্টির দিনে কাজে লাগবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার খুব সুন্দরভাবে আপনি কৃষকগিরি করতেছেন। আপনি দুই পাখি জমিন এই বুনছেন এদিকে। প্রিয় দর্শক, যারা এই কফি চাষ করতে চান, আপনাদের প্রতি জমিন থাকলে অবশ্যই এরকম কফি ক্ষেত করবেন। এই কফি ক্ষেতে কিন্তু এবছর কৃষক লাভবান হয়েছে। আর পাশাপাশি যে এখানে রাখতে বেগুন, তারপর ধইনা পাতা, সব ধরনের চাষাবাদ করতে পারবেন। এতে কলই শাক, এটা গরুর খাবার, চাইলে আবার এখানে আপনারা বিছন হিসাবে রাখতে পারবেন। আনোয়ার ভাই, তাহলে এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমার দিক থেকে। ঠিক আছে, ভালো থাকবেন। ইনশাআল্লাহ ভালো থাকি, আপনি ভালো থাকেন।